দেখতেই পাচ্ছেন কোরবানির মাংস আর কি রান্না করব রেডি করছি। আর এই মাংসটা আমার কোরবানির মাংস আর কি আমার ভাই আর বোন দিছে, ছোট ভাই আর বোন 5 থেকে 6 কেজি হবে, সেটাই আমি জাল দিয়ে দিয়ে করতেছি। এটা মাংসর কোয়াব করবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো, আলহামদুলিল্লাহ। আমার যারা পরিচিত তারা তো জানেনই যে আমি কোরবানির মাংস নিই না, আমার হাজব্যান্ড আর কি গরিব আত্মীয় স্বজনকে দিয়ে দেন বেশি বেশি করে। আর আমার ছোট ভাই নাছর বান্দা জোর করে দিয়ে গেছে, সেটা রেখে দিয়েছিলাম, সেটাই এখন জাল দেওয়া দিয়ে করতেছে। আর ভাজা মাংস কিভাবে করি সেটা সবার সাথে শেয়ার করব। ওকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে নিব না, তারপরেও কিন্তু জোর করে, যেহেতু ছোটো ভাই সন্তানের মতো ভালোবাসি ওই জন্যই দিয়ে গেছে। আর আমার ভাইকে তো সবাই পরিচিত যারা তারা তো অবশ্যই চিনেন। আর সুন্দর করে সেটা সবাইকে দেখাবো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। অনেক কষ্ট লাগে আর কি ভিডিও করতে, এডিট করতে, সেটা বললাম। আর এই যে নাড়ানাড়ি করতেছি আর রেডি করতেছি, ভিডিওটা অনেক বড় হবে দেখবেন। আর এটাতে আমি পুরো ভাজা আর কি দেখাতে পারবো না, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 4 মিনিটের কাছাকাছি হবে। ওই জন্য বললাম যে আর একদিন দেখাবো ভাজা আর কি কী করা লাগে। আর এখানে মাংসর কোয়াপ করবো, সুন্দর করে রেডি করে রাখছি আর জাল দিয়ে দিয়ে করতেছি। এখানে তেল জাল দিচ্ছি, মাংস থেকে বাইর করে নিচ্ছি। আর আবারও দুধ ওখানে চলে এলো, যেহেতু জাল দেবো বিকেল হয়ে যায় অনেক সময়, আবার দুপুর হয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে এরকমই করব, জাল দেওয়া দিয়ে হবে। তারপরে ভাজা অনেক কষ্ট হয়, ভাজা মাংস করতে অনেক সময় লাগে। আর এভাবে আমি করে থাকি সুন্দরভাবে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সুন্দরভাবে। দেখেন কতভাবে আর কি এখানে মাংসর কোয়াপ রেডি করে রাখছি, সেটাও ভাজি করব। আর একসঙ্গে কিন্তু আমি বলতেছি ভাজা দেখান যাবে না, আর একটা ভিডিওতে আমি কিভাবে ভাজি সেটা দেখাবো। একদিনে আসলে হয় না, প্রায় 6-7 দিন লেগে যায় ভাজা মাংস করতে গেলে, যেহেতু আমরা বাসা বগুড়াতে। আর একদিন এই দেখেন আবারও নতুন করে পানি টানি দিয়ে সুন্দর করে জাল দিচ্ছি। আমার মনে হচ্ছে পেঁয়াজ একটু বেশি হয়ে গেছে, পেঁয়াজ অল্প দিতে হয় ভাজি মাংস খেতে গেলে। আর তেল নামায় রাখছি, কোয়াব নামায় রাখছি, সুন্দর করে সেটা দেখাচ্ছি। যত কোয়াবও করব ভাজি মাংসও করব, বারবার বলতেছি। আর বগুড়ার লোকেরাই ভাজি মাংস বেশি খায়, আর অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ভাজি মাংস অনেক ধরন করে খায়, সেটাও বললাম। আর সুন্দর করে দেখাচ্ছি। একদিন মনে হয় হয়ে গেল ভাজা আর কি জাল দিয়া, আর একদিনের জন্য আবার চলে আসবো আপনাদের কাছে। আর পরের দিনে দেখেন কি করতেছি, কি কি রেডি করছি, মাংস ভাজাভাজি করে সব রেডি করে রাখছি সুন্দর করে। পরের দিনে আবারও জাল দিতে চলে আসতেছি সুন্দর করে। আবারও বলে ভিডিও বড় হবে দেখে আমি ভাজা আসলে এই ভিডিওতে দেখাতে পারবো না, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তার সঙ্গে যে পটল আর কাঁঠালের বিচি ভাজিছে সেটাও দেখালাম, যেহেতু খালি মাংস দিয়ে খাবো না, সব কিছু দিয়েই খাবো। আর এই যে সুন্দর করে তেলের মাংসটা আমি জাল দিয়ে কোয়াবের সঙ্গে দিব, ওই জন্য করে তেল দেখাচ্ছি বারবার। আর এখানে মাংস, কোরবানির মাংস দেখেন জাল দিয়ে কেমন হয়ে গেছে, আরও ভালো হোক করে জাল দিতে হবে। কড়াইতে সুন্দর করে ভাজাভাজি করতে হবে, তারপরে মাংসর কালার আসবে, তাছাড়া কিন্তু একদম আসে না। আর ওখানেও সাইডে একটু রাখছি যাতে হাজব্যান্ড খেতে পারে। মাংসগুলো আবার পরের দিনে জাল দিয়ে আমি ঢেলে নিচ্ছি, এরকম করে জাল দিতে হয় অনবরত, আর ঢেলে ঢেলে রাখতে হয়। এখন কড়াইতে করে আমি জাল দেবো। আমার চাচি আমাকে সাহায্য করতেছে, দেখেন সুন্দরভাবে উনি আমাকে ঢেলে দিচ্ছে। যে বললাম যে চাচি ঢেলে দেন, তো চাচি আমাকে সাহায্য করে, আর এভাবে চাচির থেকে ঢেলে নিলাম। আর চাচি বলতেছে পেঁয়াজ মনে হয় বেশি দেওয়া হয়ে গেছে, আমি তো আগে থেকেই বললাম যে পেঁয়াজ বেশি হয়ে গেছে। তারপরেও বললাম যে ঠিক আছে সমস্যা নেই, আমি আমার মতো করে ভেজে নেবো নি। পেঁয়াজ একটু ভাজি মাংস